নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার বৈশালী সরকার। আমরা প্রত্যেকেই কিন্তু ঘুম থেকে উঠেই ভাবি আজকের দিনটা আমার যেন দারুণ যায়। এই দারুণ যাওয়া ব্যাপারটা আমরা কিন্তু করতে পারি কিভাবে, কোন ম্যাজিকে, জানতে খুব ইচ্ছা করছে। অবশ্যই জানাবো আপনাদের, কারণ আপনারা প্রত্যেকেই আমার আপনজন হন। আর দ্য এসেন্স অফ অ্যাস্ট্রোলজিকে আপনারা এতটা ভালোবাসা দিচ্ছেন, আমার পরিবারের সকলেই হচ্ছেন আপনারা। কাজেই আপনাদের বলবো যে কোন ম্যাজিকে সারাটা দিন, সারাটা সপ্তাহ, সারাটা মাস এবং সারাটা বছর আপনারা ভালো থাকতে পারবেন, ভাগ্যশালী হতে পারবেন। প্রথমেই বলবো যে আমরা যে সময় যে ল্যাটিচিউড লঙ্গিটিউড সাপেক্ষে, অর্থাৎ কারো ধরুন ঘাটালে জন্ম হচ্ছে, কারো ধরুন দিল্লিতে জন্ম হচ্ছে, কারো ধরুন বম্বেতে জন্ম হচ্ছে, তাহলে প্রত্যেকটা স্থানের কিন্তু একটা ল্যাটিচিউড একটা লঙ্গিটিউড রয়েছে। আর সেই সাপেক্ষে সেই তারিখ অনুসারে আমরা যদি একটি বাচ্চা যখন জন্মগ্রহণ করবে সেই স্থান সাপেক্ষে যদি আমরা একটা প্ল্যানেটারি পজিশন বা স্ন্যাপ আপনারা নেন, তাহলে 12টি রাশির মধ্যে আপনার কোনো না কোনো রাশিতে কিন্তু চন্দ্র অবস্থান করবে। আর চন্দ্র যে রাশিতে অবস্থান করে সেই রাশিটিকে আমরা বলে থাকি আমাদের রাশি, অর্থাৎ চন্দ্রের রাশি। আর লগ্নের স্ফুট যেখানে পড়ে সেটাকে আমরা লগ্ন বা অ্যাসেন্ডেন্ট কিন্তু ধরে থাকি। আজকে আমি যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের জন্ম নক্ষত্র, অর্থাৎ আপনার জন্মছকে চন্দ্র যেখানে রয়েছে। ধরুন কারো মকর রাশিতে চন্দ্র রয়েছে শ্রবণা নক্ষত্রে, অর্থাৎ 22 নম্বর নক্ষত্রে, বা কারো হয়তো কলকাতা সাপেক্ষে সেই সময় যে ল্যাটিচিউড লঙ্গিটিউড ছিল দেখা যাচ্ছে মেষ রাশি ভরণী নক্ষত্র, অর্থাৎ শুক্রের দশায় জন্ম হচ্ছে 2 নম্বর নক্ষত্র আপনার জন্ম নক্ষত্র পড়ছে। এইভাবে কিন্তু আমাদের প্রত্যেকেরই জন্ম নক্ষত্র আছে, এবং জন্ম নক্ষত্রের পরে আপনার দেখবেন সংখ্যাটাও লেখা আছে। 27টা নক্ষত্র আছে, কারো কোনো না কোনো নক্ষত্রে এই 27টার মধ্যেই কিন্তু জন্ম নক্ষত্র পড়ে। আর আমরা কিভাবে আমাদের প্ল্যানিং গুলো করব সেটা খুব ভালো করে জানতে হবে। মন দিয়ে শুনুন, যারা একটু জ্যোতিষ সম্পর্কে নলেজ রাখেন বা ইন্টারেস্টেড আছেন তারা অবশ্যই বুঝতে পারবেন জন্ম নক্ষত্র অনুসারে আমাদের একটি নক্ষত্র সম্পদ হয়, একটি নক্ষত্র বিপদ হয়, একটি নক্ষত্র খেম নক্ষত্র হয়, একটি নক্ষত্র প্রতারিত নক্ষত্র হয়, একটি নক্ষত্র সাধক নক্ষত্র হয়, একটি নক্ষত্র মিত্র নক্ষত্র হয়, একটি নক্ষত্র বদ নক্ষত্র হয়, একটি মিত্র নক্ষত্র হয়, আর একটি অতিমিত্র নক্ষত্র। অর্থাৎ এই 27টি নক্ষত্র প্রত্যেকেরই কিন্তু প্রত্যেকটা দিন এই নক্ষত্রগুলো মানে সোয়া দুদিনে কিন্তু চন্দ্র কিন্তু 30 ডিগ্রি অতিক্রম করে, অর্থাৎ সোয়া দুদিন করে করে আমাদের কিন্তু এক একটি রাশি কিন্তু আমাদের চন্দ্র কিন্তু অতিক্রম। সবচেয়ে ফাস্ট মুভিং প্ল্যানেট হচ্ছে চন্দ্র, আর সব থেকে স্লো মুভিং প্ল্যানেট হচ্ছে শনি। বন্ধুরা, আমরা অনেক সময় দেখি যে আগের দিন হয়তো আপনার হাজবেন্ড ওয়াইফে প্রচন্ড অশান্তি হয়েছে, পরের দিন সকালবেলা আপনার নক্ষত্র চেঞ্জ হয়ে যাচ্ছে, বর নক্ষত্র আগের দিন ছিল, তারপরে মিত্র নক্ষত্র চলে এলো, বর অফিস কামাই করলো, আপনাকে নিয়ে মুভি দেখতে গেল, আপনি ভীষণ আনন্দিত হলেন, রেস্টুরেন্টে খাওয়ালো, গিফট কিনে দিল, বাড়ি চলে এলেন। অর্থাৎ আগের দিনে কিন্তু আপনার মনে হবে যে আপনার মনে জীবনটাই শেষ, আপনি আর সংসার করতে পারবেন না, আপনার কোনো কিছুই ভাল লাগছে না, এই লোকটার সাথে আমি থাকতে পারবো না। কিন্তু যেই মুহূর্তে আপনার নক্ষত্রটা চেঞ্জ হয়ে যাচ্ছে আপনার মানসিকতাটা চেঞ্জ হয়ে যাচ্ছে। অর্থাৎ প্রতিটা নক্ষত্র আমাদের কিন্তু ফল দিয়ে থাকে,
কেউ আমাদের খুব পজিটিভ দিয়ে থাকে, দেখবেন এক একদিন আমরা সকালবেলা উঠেই যা যা কাজ প্ল্যান করি তার প্রত্যেকটা কাজই আমরা কিন্তু করে ফেলি। আবার এমন দিনও আসে আপনি প্রচুর প্ল্যান করলেন কিন্তু সারা দিনেও একটা কাজ আপনার কমপ্লিট হলো না, সাকসেস হলো না। এটা কিন্তু জন্ম যে আমার নক্ষত্র আছে সেই সাপেক্ষে আমার যদি সম্পদ নক্ষত্র পড়ে, খেম নক্ষত্র পড়ে, মিত্র নক্ষত্র পড়ে, অতিমিত্র নক্ষত্র যে যে দিনগুলো থাকবে সেই দিনগুলোতে আপনি কিন্তু একটা মেন ভাবে আপনার সারা সপ্তাহ একটা ডায়েরি মেনটেন করবেন। এবং যেদিন হয়তো আপনাকে বদ নক্ষত্র আছে, কারণ আপনি তো এগুলো অ্যাভয়েড করতে পারবেন না, বদ নক্ষত্র রয়েছে, প্রতারিত নক্ষত্র রয়েছে, হ্যাঁ, সেই নক্ষত্রগুলোতে আপনি কি করবেন না, সেই নক্ষত্রগুলোর দিনে আপনি কিন্তু মানে কোনো ইম্পর্টেন্স কাজ করবেন না। বাজার করা, রান্না করা, খাওয়া দাওয়া এইগুলো ছাড়া কোথাও ইম্পর্টেন্স জায়গায় যাবেন না, কোনো ফিক্সড ডিপোজিট করবেন না, কোনো অলংকার কিনবেন না, কোনো ফ্ল্যাট বুক করবেন না। এইগুলো যদি আমরা ঠিক মতন মেনটেন করতে পারি তাহলে কিন্তু আমরা নিজেরাই কিন্তু নিজেদেরকে অনেক বেশি ভাগ্যশালী করে তুলতে পারবো। অর্থাৎ একটা জন্ম নক্ষত্র আপনার জীবনকে কিন্তু অনেক পরিবর্তন করে দেয়। আমি বহু ব্যবসায়ীকে, বহু মানুষকে এই জন্ম নক্ষত্র সাপেক্ষে তাদের প্রত্যেকের আলাদা আলাদা হরোস্কোপ হয়ে থাকে, আলাদা আলাদা নক্ষত্র হয়ে থাকে, সেইগুলো তাদের যখন বুঝিয়ে দিই এবং ক্যালকুলেশন করতে, কারণ এটা একটা ক্যালকুলেশনের পার্ট থাকে, সেটা যখন তারা আমার কাছে এসে শিখে নেয় এবং তারা তাদের জীবনে কাজে লাগায়, যে সাকসেস আপনি এখন পাবেন, ধরুন কেউ শেয়ার মার্কেটে ইনভেস্টমেন্ট করছেন, সেদিন ছিল বদ নক্ষত্র, তার সব টাকা যতই ফেভারেবল তার মানে আইটেম থাকুক, তার যতই বুদ্ধি থাকুক, সে কিন্তু সেই দিনে লাভ করতে পারে না। এবং যেদিনকে হয়তো আপনার অল্প টাকা আছে কিন্তু আপনার মিত্র নক্ষত্র, অতিমিত্র নক্ষত্র, সম্পদ নক্ষত্র, সম্পদ মানে আপনি যেটাকে অ্যাসেট করছেন সেই নক্ষত্র, আপনি যে কোনো জামা যদি সম্পদ নক্ষত্রে কেনেন, সেই জামা পরে আপনি যেখানে কাজে যাবেন আপনার কাজ সাকসেস হয়ে যাবে। সম্পদ নক্ষত্রে আপনি একটা পেন কিনলেন, সেই পেনে আপনি লিখুন, পরীক্ষা দিন, দেখবেন আপনার সাকসেস রেট অনেক বেশি হয়ে যাবে। এগুলো পরীক্ষিত, প্রমাণিত, এবং যারা আমার থেকে এগুলো শেখে তাদের বহু উন্নতি করে দিতে পেরেছি, তারা এখন অডি, মার্সিডিজ চড়ছে। কাজেই বন্ধুরা, জীবনে আমাদের যেমন সমস্যা আছে, সমাধানও কিন্তু ঈশ্বর আমাদের দিয়ে রেখেছে, শুধু আমাদের সেগুলোকে সঠিকভাবে জানতে হয়। এবং এই পঞ্চতত্ত্বের আধারে কিছু কিছু সময় এমনও রয়েছে, প্রত্যেকটা দিনকে এক একটি হোরার দ্বারা কিন্তু বিশ্লেষণ করা থাকে। সব হোরা সবার জন্য কিন্তু প্রযোজ্য নয়, যেমন জন্ম নক্ষত্র প্রযোজ্য নয়। ধরুন আপনার অপারেশন কবে করবেন, কোন হোরায় করবেন, আপনি একটা সিজার করবেন কোন, কারণ আপনার সন্তান যে আছে সে আপনার সবচেয়ে বড় সম্পদ। কাজে এইগুলো যদি আমরা দেখে করতে পারি তাহলে কিন্তু আমাদের জীবনের ভাগ্যকে আমরা অনেক বেশি বলশালী করতে পারি। আর যারা সেগুলো জানতে চাইছেন, যারা সেগুলো শিখতে চাইছেন, ডেফিনেটলি আপনাদের বলবো আমি সবসময় আছি আপনাদের পাশে। তার জন্য কি করতে হবে, দ্য এসেন্স অফ অ্যাস্ট্রোলজিকে সাবস্ক্রাইব করতে হবে, কারণ এই ধরনের বহু কিছু জন্ম নক্ষত্র সাপেক্ষে আমরা বিভিন্ন চক্র বানিয়ে দেবো। সেই চক্রগুলো আপনি যদি মেনটেন করেন, ডেফিনেটলি সেই কালার, বিভিন্ন আইটেম, ফল এবং বিভিন্ন জিনিস সেই দিনে আপনি যদি ইউজ করতে পারেন, আপনার লাককে আপনি কিন্তু ফেভারে আনতে পারবেন। কাজেই যারা কঠিন সমস্যায় রয়েছেন, যারা প্রচুর অর্থ দিয়ে রত্ন কিনতে পারছেন না বা রেমেডি করতে পারছেন না, ছোট ছোট উপায়গুলো করুন, তার দ্বারাও আপনার জীবনে একটা পজিটিভ দিক আসবে এবং আপনি লাইফে সাকসেস পাবেন। আর যারা সাকসেস পেতে চাইছেন, জীবনে উন্নতি করতে চাইছেন, একবার আমার কাছে আসতে হবে। যারা একবার আমার কাছে এসছেন তারা ডেফিনেটলি লাইফে সাকসেস পেয়েছেন। দ্য এসেন্স অফ অ্যাস্ট্রোলজিকে সোমবার, মঙ্গলবার, শুক্রবার আর রবিবার রাত ঠিক 9টায় দেখতে কিন্তু ভুলবেন না। যেটা ভুলে যাচ্ছেন সাবস্ক্রাইব করতে, যারা দূরের বন্ধুরা রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার সাথে সাথে আপনারা অবশ্যই শেয়ার করবেন। আর যারা অনলাইন কনসালটেন্সি নিতে চাইছেন দ্য এসেন্স অফ অ্যাস্ট্রোলজিতে, অবশ্যই 629051
3152-তে যোগাযোগ করে নিন। বহু জায়গায় আমার চেম্বার আছে, কিভাবে আসবেন, কবে অ্যাপয়েন্টমেন্ট পাবেন তার জন্য কিন্তু 629051 3152 এই নাম্বারে অবশ্যই যোগাযোগ করতে হবে। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। জয় তারা, জয় মা তারা, জয় জয় তারা, হর হর মহাদেব। হ্যালো, আই এম দীপান্বিতা ঘোড়াই। আই এম ফ্রম নন্দকুমার, পূর্ব মিদনাপুর। আমি ম্যামের কাছে 2024 সাল থেকে আসছি। আমাদের বাড়িতে কিছু প্রবলেম ছিল, বাস্তুগত প্রবলেম ছিল, ভৌতিক কিছু প্রবলেম ছিল, দিদির ভীষণ সমস্যা ছিল, আমারও কিছু সমস্যা ছিল এবং কেরিয়ার রিলেটেড আমার কিছুই হচ্ছিল না, চাকরি, পড়াশুনো। তারপর 2026-এ এসে আমাদের সমস্ত প্রবলেম সলভ হয়েছে, এখন আমরা খুবই ভালো আছি। আমি চাইবো আমার মতো যারা প্রবলেমে আপনারা সাফার করছেন তারা ম্যামের কাছে একবার আসুন, ম্যামকে বিশ্বাস করুন, রেমেডিসগুলো ফলো করুন। যারা অন্য জায়গায় গিয়ে ঠকে যাচ্ছে তারা একবার এখানে এসে দেখতে পারেন।